তোমার নগরে ডাকপিয়নের অভাবে আর আসে না চিঠি, অফুরন্ত ব্যস্ততা, তুমিও নিয়েছ যন্ত্রের প্রেমে ঠিকানার কলি। চিঠি, যা ছিল একসময় দূরবর্তী যোগাযোগের একমাত্র মাধ্যম, কালের পরিবর্তনে এখন তা বিলুপ্তই বলা চলে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সেই রানারের আজ দেখা মেলে না শহর, নগর কিংবা গ্রামেও। কবি মহাদেব সাহার চিঠি দিও কবিতার মতো এখন কেউ তার প্রেমিকাকে বলে না, করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই, ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এতটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার সারের মতো অক্ষরের পারবো না একখানি চিঠি। হারিয়ে গেছে প্রিয়জনকে কাগজে লেখার সেই যুগ, ডাক বিভাগেও নেই ব্যস্ততা, সাইকেলের বেল বাজিয়ে ডাক পিয়নের চিঠি এসেছে চিঠি এমন কথাও আর শোনা যায় না। পড়ে আছে সেই চিঠি শূন্য ডাকঘর, পিয়নের পানে এখন আর চেয়ে থাকে না প্রিয়জন, কারণ যোগাযোগে লেগেছে আধুনিকতার ছোঁয়া। জায়গা দখল করেছে টেলিফোন, মোবাইল, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আরও কত কি। সময়ের সাথে সাথে বদলে গেছে ভাব প্রকাশের ভঙ্গিমা। তবু রঙিন যুগে মেসেজের টুংটাং শব্দের ভিড়ে কেউ কেউ এখনো আয়েশ করে লেখেন চিঠি, যেখানে শহুরে বাতি নিভে যাবার আগে পৃষ্ঠাবন্দী হয় কথাগুলো। রেজাউল হাসান এই যুগেরই একজন তরুণ, যিনি এখনো নিজেকে ব্যস্ত রাখেন চিঠি লেখায়। যুগটা ডিজিটাল হলেও প্রেম মাখা শব্দে এখনো পূর্ণতা দেন এক একটি বাক্যের। 11-12 সালের দিকের ঘটনা। নেপালের একটা ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়েছিল, ওর নাম ছিল সারজ। তো ওর সাথে আমার যখন পরিচয় হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, একটা সময় আমরা চিঠি লিখলাম আমাদের দুজনকে। তো ও আমাকে চিঠি লিখছে, ওর চিঠিটা আমি আগে পেয়েছিলাম। আমার খুব মনে পড়ে তখন ও আমাকে ওর দেশে ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তারপর আমার খোঁজ খবর নিয়েছিল। তো ওই অনুভূতিটা অনেকটা শক্ত, অনেক এখনও আমার মনে পড়ে। যে কথা হয়নি বলা তেমন করে সে কথারই পরোয়ানা হয় এক একটি চিঠি। তাই তো রেজাউল মনে করেন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেকে প্রকাশ করা আর চিঠি লিখে মনের ভাব জানান দেয়া এক না। এখন তো ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যমে আমরা খুব সহজেই টুং করে একটা শব্দের মাধ্যমে মেসেজ পেয়ে নিজেদের সময়কে বাঁচাতে পারি, কিন্তু প্রিয়জনকে একটা চিঠি লেখা, চিঠির ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করা এবং সেটা পোস্ট করা, এবং পোস্টম্যান যখন বা ডাকঘর করা যখন ঠিকানায় গিয়ে এই চিঠি চিঠি বলে যে একটা ডাক দিত, সেই ডাকের ভিতর এই মেসেঞ্জারের টুং করে শব্দটা, এটার ভিতর আমি অনেক আসমান জমিন তফাৎ খুঁজে পাই। হাতে লেখা চিঠিতে থাকে প্রেম, থাকে অশ্রুমাখা আবেগঘন সব কথা, যা পড়ে প্রিয়তমা কখনো হয় মুগ্ধ, আবার কখনো বা হয় আবেগ আপ্লুত। 1 সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস, পুরনো সেই চিঠির আবেদনকে ভুলে না যাওয়ার দিন। আবু সালে মুসা, কালবেলা।